আমাদের সমাজের মানুষ বড়ই অদ্ভুত। একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাবার বাড়ি থেকে কি নিয়ে এসেছে, কিন্তু এই কথা কেউ একবার জানতে চায় না মেয়েটি বাবার বাড়িতে কি ছেড়ে এসেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ সকাল 7টা থেকে ব্লগটি শুরু করলাম। সকালবেলা উঠে নামাজ কালাম পরে এই যে বিছানার চাদরটা পাল্টিয়ে নিচ্ছি, পাল্টিয়ে তারপর অন্যান্য কাজ করব। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে আমার পরিবারের একজন হয়ে যেতে পারেন। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে চলো। লোকে কি বলবে, সমাজ কি বলবে, পাশের মানুষ কি বলবে, এ কথাগুলো শুনতে শুনতেই মেয়েদের জীবন অতিবাহিত হয়ে যায়। তারপরেও মুখ ফুটে আসলেই কিছু বলতে পারে না। অনেক ফ্যামিলিতে আছে যে সব কিছুতে পারমিশন ছাড়াও মনে করেন এক পাও মনে করেন এগোতে পারবে না। প্রত্যেকটা মানুষের আসলে স্বাধীনতা দেওয়া উচিত। আমাদের সমাজে অনেক মানুষ আছে যে তাদের স্বাধীনতা বলতে কিছুই নেই। এদিকে সকালবেলা কিছু বাজার নিয়ে আসছি, এই দুটা নতুন ডালা নিয়ে আসছি। ডালা দুটা নষ্ট হয়ে গেছিলো, একটা লাল একটা হলুদ। দুটা ডালা নিয়ে আসছি, এটা হলুদ আর একটা লাল আছে। এখানে বাদাম নিয়ে আসছি, আপনার কাঁচা বাদাম হচ্ছে 250 গ্রাম 35 টাকা, আর 100 গ্রাম ভাজা বাদাম কিনতে গেলে 30 টাকা। তা কাঁচা বাদাম কেনাই ভালো। আমরা কাঁচা বাদাম কিনে নিয়ে এসে আর কি বাসায় ভেজে খাই। এখানে হলুদ ক্ষীরা আর হচ্ছে ঝিঙা নিয়ে আসছি। আমাদের সমাজে অনেক অভাগা মেয়ে আছে, তারা বিয়ের পরে শ্বশুর বাড়িতে বউ হয় না, তারা হয় শ্বশুর বাড়ির সবার প্রয়োজন মেটানোর এক জীবন্ত মেশিন। এমন অনেক ফ্যামিলিতে আছে, তাদের না জানি মনে কত কষ্ট। তবে মনের মতন স্বামী যে পেয়েছে তার কপাল, মানে ভাগ্য করে স্বামী পেয়েছে, ঠিক আছে। যদি স্বামী ভালো হয় শত কষ্টও কিন্তু বুকে চাপা দিয়ে কিন্তু বেঁচে থাকা যায়, কিন্তু স্বামী খারাপ হইলে আসলে একটা পরিবার টিকে থাকতে গেলেই কিন্তু অনেক দুষ্কর, ঠিক আছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এখন চুলাটা মুছা প্রায় শেষ। এখন ফ্রিজটা একটু মুছে নেব উপর থেকে, যে ভালোই পরিষ্কার হয়ে গেছে একদম। চুলাটার বয়স অনেক হয়েছে, 7-8 বছর বয়স হয়ে গেছে। আর কতদিন, এখন মানুষের জীবনেরই জং পড়ে যাচ্ছে। আর এত জিনিস দেখি, জানালাটা একটু মুছে নিচ্ছি, নিয়ে এখানে একটু ফ্রিজের গ্লাসটা একটু মুছে নিব। এখন প্রায় 10টা বাজে। এখন হচ্ছে এগুলো একটু এই কাজটা করে তারপরে একটু বাজারে যাব। বাজারে আসলে মাছ নাই, মাছ কিনতে হবে। কাঁচা বাজার করবো আর কি, কিছু মানে মাছ কিনবো আর কি, মাছ আর মাংস কিনবো, এটাই। এখন একটু বাজারে যাব। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। বাজারে গেছিলাম, এই যে নিয়ে আসছি 6-7 পদের মাছ নিয়ে আসছি। এখানে এই মাছ সব কোটা হয়ে গেছে, এগুলো কুটে আর কি পরিষ্কার করা হয়ে গেছে। এখন বড় মাছ কটাও কোটা হয়ে গেছে, এখন ধুয়ে পরিষ্কার করতে হবে। যেগুলো কোটা হয়ে গেছে ওগুলো পলিথিনে উঠিয়ে নিয়ে, আর এই যেগুলো কোটা হয়ে গেছে এখন এগুলো একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তার ফ্রিজে উঠাবো। এইখানে নিচে আছে যে 4 রকম মাছ আছে এখানে, আর উপরে আছে 3 রকম। এই নিয়ে আসছি, যে কদিন যাই আবার তারপর হচ্ছে আবার বাজার করব। তেলাপিয়া মাছ নিয়ে আসছি বিড়ালের জন্য, আর বাকিগুলো হচ্ছে আমাদের জন্য। তেলাপিয়া মাছটাই আর কি বিড়াল কুকুরে একটু বেশি পছন্দ করে। আর সাথে একটা মুরগিও নিয়ে আসছি, মুরগিটা কাটা হয়নি। মাছ কটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে আপনার ফ্রিজে রেখে দেবো। বিড়াল কটা এত জ্বালাতন করে, মাছ কুটতেই দেয় না। এই জন্য ছোটো মাছ কটা কেটে ধুয়ে পরিষ্কার করে আগে এগুলো ফ্রিজে উঠাই নিচ্ছি। তারপর বড় মাছ কটা কেটে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে তারপর হচ্ছে আপনার মাংসটা কুটবো। দেখেন, মাছ কুটতে বসলে কি একটা ঝামেলা যে করে, তা সে আর কি বলবো, আর কি অবলা কিছু বলতেও পারি না। যে মিনির আবার 3টা ওই যে গেঁদা হয়েছে, সেই গেঁদা কয়টাও অল্প 1-1.5 মাসের মতো বয়স ওই গেঁদা কয়টার। তো ওই কয়টা ওরে বাবা কি যে চালাক। বড় বড় ওই যে বাচ্চা কয়টা, এদের কি মনে করেন কোনো কিছু হইলেই ওদের মারতে যায়। এত চালাক। এদিকে যে মুরগিটা কেটে নিচ্ছি,
আজকে হচ্ছে ঝিঙ্গা রান্না করবো আর একটু মুরগির মাংস রান্না করবো। এখানে এই 2 কেজি 800 গ্রাম আছে মুরগিটা। এই অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো। আমার মাছ আমার বেশি দিন ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না, এই জন্য আমি মাসে 2বার 3বার করেও আর কি বাজার করি, অল্প অল্প করে। আমাদের বাসার থেকে বাজার আবার বেশি দূরে না, এই জন্য বেশি একটা সমস্যা হয় না। মানে 10-15 দিনের বাজার করি, আবার শেষ হয়ে গেলে আবার করি, এভাবে আর কি করতে থাকি। মুরগিটা কোটা শেষ হয়ে গেলে ভাত বসিয়ে দিব, তারপর অন্যান্য কাজ করব। বিড়ালগুলো দেখেন এত জ্বালাতন করে, একটু কাজ করতে দেয় না। এত জ্বালাতন করলে আমার আগের দিন ওদের ঠেকাইতে যে আমার আগের দিন মাছ কাটতে যে হাত কেটে গেছিল। কি করব দেখেন, ওগুলাদের কিছু বলতেও পারি না। যাই হোক, ওদেরকে খাওয়ানোর তৌফিক আল্লাহ যেন বেশি বেশি দান করে, সেই দোয়া করবেন সবাই। এই যে মুরগি এদিকে হচ্ছে অর্ধেকটা ফ্রিজে রেখে দিছি, মানে পিস পিস করে রাখি না আর কি, বড় মানে 2-3 খণ্ড করে রাখি, যেটুকু রাখি। আর এই যে বাকিটুকু এই যে এখন রান্না করব, তো ধুয়ে নিচ্ছি আর কি, ধুয়ে আর কি পানি ঝরাইতে দিব। কোটা এখন কমপ্লিট হয়ে গেল। আমাদের মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। একদল অচেনা মানুষকে নিয়ে মাঝখান থেকে নতুন জীবন শুরু করতে হয়, এটা প্রতিটা মেয়েরই ক্ষেত্রে, তাই না? চুলাটা ধরিয়ে এই যে ভাত কোটা বসিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা বেটে নিব। এদিকে দেখেন ছোট বিড়ালের বাচ্চাটা দেখেন, আমি চুলা ধরায় ভাত বসিয়ে দিছি, ও কীভাবে দেখতেছে, দেখেন কীভাবে ডাকাডাকি করতেছে, অবস্থা কি। এই যে মশলাটা বেটে নিচ্ছি এখন, এই যে মাংসের জন্য মশলাটা বেটে আর কি, ভাতটা হয়ে গেলে মাংসটা চাপিয়ে দেব, তারপর অন্য সবজি রান্না করব। মেয়েদের সবথেকে বড় স্কুল কোনটা জানেন? শ্বশুরবাড়ি, যেখানে শিক্ষকের অভাব নাই, শিক্ষারও শেষ নাই। বড়ই অদ্ভুত, আপনি যতই করেন তারপরও নাম হয় না, যতই। এদিকে হচ্ছে আমি যখন ভাতটা হয়ে গেছে, মাংসটা বসিয়ে দিলাম। পানি দিব না আর কি, এই মশলা দিয়ে আর কি কষিয়ে নেব, শুধু ঝোলের পানি দিব অল্প করে, এই অল্প অল্প নাড়তে থাকবো। এই কষানোর পানি দেওয়া লাগে না, এতে মানে হালকা পানি বের হয়। আর এই তেল দিয়ে মশলা দিয়ে আর কি একটু ভাজা ভাজা হবে, তারপরে যে কষানোর শেষ, এখন অল্প করে ঝোলের পানি দিয়ে দেব। এখন বিকাল হয়ে গেছে, এখন ওই ময়নার জন্য কিছু ঘাস কাটতে যাচ্ছে। এখানে দেখেন কত, এইখানে সব আর কি ধান কাটা হয়ে গেছে, এখন মনে হয় শীতের সবজি বুনবে। এখন ঘাস কাটতে যাচ্ছি, সাথে আমার মামাতো বোনরা আছে। বিবেকহীন এই সমাজে কান্না করাটাও নিষেধ। সবাই দেখবে আর বলবে দেখো ন্যাকামি করছে, ন্যাকামির শেষ নাই। এদিকে আমার কথা বলতে বলতে ঘাস কাটা হয়ে গেল প্রায়। এই মাঠে একটা পাখি আছে, ঠিক আছে, ওরে বাবা সে বেকায়দা পাখি দেখেন। আমার মামাতো বোনটা তাড়া করছে, ঠিক আছে, ওর সাইডে যে মনে করেন একটু দুষ্টুমি করলে মনে করেন তাড়া করে। যাই হোক, ভিডিওটি শেষের দিকে, ভিডিও কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিয়ে দেখবেন। আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনের দিন যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।